This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. नमस्कार ठीक रात 8টা বাজে আর আমি পিউ আপনার সামনে মানে ঠোটকাটা আপনার সামনে আপনার কথা বলতে আজ পুলিশকে দেখলাম হিমশিম খাওয়া কাকে বলে আজ শুনলাম কিছু বিচ্ছিন্ন শব্দ বিচ্ছিন্ন কোনটা আরজি করের বিচ্ছিন্ন ঘটনা না শুনলে আপনিও বিশ্বাস করতে পারবেন না শুনুন আগে আরজি করের যে বিচ্ছিন্ন ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে সেটাও করেছে কলকাতা পুলিশ কুনাল ঘোষ কখন বললেন যখন ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ব্যর্থ করতে নাকানি চোবানি খেলো পুলিশ ঘন্টা তিনেকের টান টান আন্দোলন দেখে সাংবাদিকদের মুখোমুখি হলেন কুনাল ঘোষ সেখানেই ছাত্র না ছাই বিজেপি আর সিপিএম এর মদতে অশান্তি পাকানোর ছক বলে তোপ দাগতে গিয়ে কি বেফাস হলেন স্বয়ং মমতা ব্যানার্জিও তিলোত্তমার সঙ্গে ঘটা নারকীয় ঘটনাকে বিচ্ছিন্ন বলে বিতর্ক বাড়াননি কুনাল ঘোষ সেই কাজটাই করলেন কেন জেনে বুঝে কুনাল বাবু আপনি দেখুন এই মুহূর্তগুলো এই আন্দোলনকে আপনার বিচ্ছিন্ন মনে হয় কিনা দেখুন তো পুলিশের সব রকম চেষ্টার পরেও বুক চিতিয়ে প্রতিবাদীরা মনে পড়ে 14ই আগস্টের রাত ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা গাঙ্গুলি গ্রুপ ভরসার বসতবাটি এই প্রতিবাদ বয়ে চলেছে এটা বিচ্ছিন্ন নয় কান খুলে শুনুন আর বিচ্ছিন্ন নয় বলেই কি কুল হারাচ্ছেন তৃণমূল নেতারা নিরবচ্ছিন্ন ধারাবাহিক প্রতিবাদ যা নজির তৈরি করেছে গোটা দেশে দেখে যুক্তি হারিয়ে যাচ্ছে হ্যাঁ অশান্তিও হয়েছে পুলিশের বাধার প্রতিবাদীদের নাছোড় জেদে তখন কিন্তু পুলিশ কাঁদা না গ্যাস ছুটছে পুলিশ করে ইট ছুটছিল সে ছবি দেখতে পাচ্ছ ইটের আঘাতে পুলিশের মাথা ফেটে গেছে এই আন্দোলন ছাত্র সমাজের ডাকে হয়েছে ঠিক যেমন নারীরা রাত দখল করো
মহিলাদের ডাক দিয়ে 14ই আগস্ট রাস্তায় নেমেছিলেন সকলে। আজও ছাত্র সমাজের ডাকে বিভিন্ন বয়সীরা রাস্তায় নামলেন, আর সেটাকেই কটাক্ষ করছেন তৃণমূল নেতারা, কটাক্ষ করছেন পুলিশ কর্তারাও। ছাত্র সমাজের আন্দোলন দেখে অবশ্য বল পেয়েছে রাজনৈতিক দলগুলো। বিকেলে 12 ঘন্টার ধর্মঘট ডেকে দিল বিজেপি। আগামীকাল ছাত্র সমাজের আন্দোলনে পুলিশি অত্যাচারের অভিযোগের প্রতিবাদে বুধবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বিজেপির ডাকে ধর্মঘট। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ধর্মঘট না তৃণমূলের অনুষ্ঠান? আগামীকাল দেখুন রাজপথে গর্জন আজও, উই ওয়ান্ট জাস্টিস। বিচার চেয়ে বাংলার গর্জন আরো বাড়ছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আজ নবান্ন অভিযানের ডাক ছিল, আর তাতেই রাজপথ যুদ্ধক্ষেত্র হলো। উত্তাল আন্দোলনে হিমশিম খেল পুলিশ, সোজা কথায় নাকানি চোবানি। তারপর আন্দোলনকারীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে কাল বন্ধ ডেকে দিল বিজেপি। সকাল 6টা থেকে সন্ধে 6টা, 12 ঘন্টার বন্ধ। আর পাল্টা দিতে গিয়ে কুণাল বাবু দলের লাইন থেকে বেলাইন। শুনুন। আরজি করের যে বিচ্ছিন্ন ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটাও করেছে কলকাতা পুলিশ। আরজিকর বিচ্ছিন্ন ঘটনা, কথাটা কানে লাগলো না আপনারও? তিলোত্তমা ধর্ষণ খুনের পর থেকেই সতর্ক রয়েছে তৃণমূল। জনরোষ এমন ভাবে আছড়ে পড়ছে, এমনকি প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী নিজে বলছেন সিবিআই তদন্তে তার আপত্তি নেই, তিনি নিজে ফাঁসি চান, তিনি নিজে রাস্তায় নেমেছেন। তবু কোট আনকোট বিচ্ছিন্ন বলে কুণাল বাবু কি ফাউল করলেন? তিলোত্তমা কাণ্ডে প্রথম দিন থেকেই সরব বিরোধী বিজেপি। সমালোচনা করতে গিয়ে অতীতের পার্ক স্ট্রিট ও হাঁসখালির মতো ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করেছিলেন বিজেপি নেতাদের অনেকে, বাম কংগ্রেসও। তবু প্রথম থেকেই সক্রিয় এবং সতর্ক এই ঘটনায় আমাদের মুখ্যমন্ত্রী। কড়া শাস্তির দাবিতে নিজেই রাজপথে নেমেছেন। সে কথা কি কুণালবাবু ভুলে গেলেন? 16ই আগস্ট মঞ্চে দাঁড়িয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? হাসি চাই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম, জেনে রাখুন। কোর্ট দেয়নি দিতে, তারা দিয়েছিল যাবজ্জীবন। এবারে আমরা ছাড়বো না, এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে। স্বাধীনতা দিবসের পরদিনই বলেছিলেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক পর কঠোর আইনের পক্ষেই সওয়াল করেছিলেন দলের নাম্বার 2। 22 তারিখ এক্স মাধ্যমে লিখেছিলেন কঠোর আইন প্রয়োজন, যাতে 50 দিনের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দেওয়া যায়। এই সবই তো জানেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এমনকি সেদিনও তো তৃণমূলের নেতাদের দলের লাইন মনে করিয়ে দিয়েছিলেন। স্মার্টফোনটা কি লোককে দেখাবার জন্য? সেটা কি দলের বক্তব্য তুলে ধরার জন্য নয়? কেউ কেউ কি পাঁচিলে বসে ভাবছেন নাকি এবার কি হয় মানুষ খারাপ বলবেন? কেন খারাপ বলবেন? মানুষকে সত্যি কথাটা মাথা উঁচু করে বোঝাতে হবে। যদি কোথাও ভুল থাকে, যে ভুল করেছে তারও শাস্তি হোক। মুখ্যমন্ত্রী কাউকে গার্ড করছেন না, অভিষেক ব্যানার্জি কাউকে গার্ড করছেন না, দলের শীর্ষ নেতারা কাউকে গার্ড করছেন না। দিন দুয়েক আগেই বলেছিলেন কুণাল বাবু, কিন্তু বিজেপি বন্ধ ডাকতে সে কথা ভুলে গেলেন নাকি? ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। আরজি করের যে বিচ্ছিন্ন ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটাও করেছে কলকাতা পুলিশ। তদন্তটা সিবিআই এর হাতে। অরাজকতা তৈরি করছে এই ছুতো নিয়ে, শকুনেরা অরাজকতা তৈরি করছে। কর্মীদেরকে, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ বন্ধ সফল করুন। জনজীবন স্বাভাবিক রাখুন।
এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। বিজেপি মহিলাদের সম্মান দেয় না, একটি সামাজিক বিচ্ছিন্ন কুৎসিত অপরাধ। বিচ্ছিন্ন? সাংবাদিক বৈঠকে কুণাল বাবুর মুখে বিচ্ছিন্ন, আবার দুবার। বিচ্ছিন্ন ঘটনা, সেই কোট অ্যান্ড কোট বিচ্ছিন্ন ঘটনার বিচার চেয়েই তো উত্তাল হলো রাজপথ। নবান্ন অভিযানের ডাক দিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, আর শহরের রাজপথে উত্তাল হলো প্রতিবাদ। পুলিশ তৈরি ছিল, কিন্তু এতটাও বুঝতে পারেনি। ব্যারিকেড বাঁধ মানল কই? যা হওয়ার তাই হলো। ছাত্র সমাজের আহ্বানে আজ বিক্ষোভে সামিল হননি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা, তবে নজর ছিল অভিযানে। আর আন্দোলনে পুলিশের লাঠি পড়তেই কাল বন্ধ ডাকলেন সুকান্ত মজুমদার। আগামীকাল ছাত্রদের উপরে বর্বরচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। শুরু হলো ধরপাকড় শুরু, লাঠিচার্জ শুরু, বারংবার টিয়ার গ্যাসের সেল যেমন থাকছে তেমনই কিন্তু পুলিশ এবার লাঠিচার্জ করতে শুরু করলো এবং পুলিশ কিন্তু বল প্রয়োগ করে এবার আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইছে এবং বারংবার সেই ছবি কিন্তু ধরা পড়ছে। পুলিশ কিন্তু এবার এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আপনারা দেখুন, আজকে পুলিশ কোথাও প্রথমে রিঅ্যাক্ট করেনি। পুলিশ নির্দিষ্ট জায়গায় শুধু ব্যারিকেড রেখেছিল। কারা এসে ব্যারিকেডের উপর পড়লো? গার্ডরেল পুরোটাই, প্রায় পুরো গার্ডরেল, একটা লেনের পুরো গার্ডরেল কিন্তু ভাঙতে শুরু করে দিলেন আন্দোলনকারীরা। পুলিশ ক্রমশ এগোচ্ছে। পুলিশ যেভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের উপরে লাঠি, গ্যাস, জলকামান সব অস্ত্র প্রয়োগ করেছে, ভয় গুলি করতে পারেনি। পুলিশ গুলি চালানো দূরের কথা, পুলিশ প্রথমে কোনো নিষ্ক্রিয় ছিল এবং শান্তিপূর্ণ আবেদন করে গিয়েছে। লোক খেপানোর রাজনীতি যারা করেছে, পুলিশ তারপর জমায়েতটাকে যতটা সরিয়ে দেওয়া যায়, জলকামান বিকল্প, জলকামান, লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া, যেটুকু যেখানে না হলে নয় সেটুকু করেছে। উত্তপ্ত কাঁদানে গাছের সেল ছোড়া হচ্ছে, কাঁদানে গাছের সেল, এই সেল ছুড়ে কিন্তু একদিকে যেমন জল কামান দিয়ে আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, পাতাপাতি কাঁদানে গাছের সেল ছোড়া হচ্ছে। আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আমাদের কার্যকর্তাদের ঘরে লাঠিচার্জ করে এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আন্দোলনকারীদের তাড়া করে হাওড়া বঙ্গবাসী মোড়ের দিকে ঠেলে প্রতিহত করার চেষ্টা করছে। আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। সুকান্ত মজুমদার, বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করুন, জনজীবন স্বাভাবিক রাখুন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে, সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে। তাই এই বনকে সর্বাত্মক করুন। এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার বন। মহারাষ্ট্রের যে বিরোধী দল, তাদের আমি ধন্যবাদ জানাবো যে যেভাবে মহারাষ্ট্র সরকার অনুরোধ করেছিলেন বন তুলে নেওয়ার জন্য বিজেপি সরকার, সেটার ডাকে সাড়া দিয়ে এই বিরোধীরা বদলাপুরের মতো ঘটনা ঘটা সত্ত্বেও যেভাবে বন্ধ প্রত্যাহার করেছেন এবং সেখানে কোর্টের নির্দেশে আপনি আচরি ধর্ম পরের শিখাও, মহারাষ্ট্রে যে ধর্ম ওরা পালন করেছেন, এখানেও বিরোধী দল হিসেবে সেই দায়িত্ব তারা পালন করবেন। আরজি করেন নারকীয় ঘটনার পর থেকেই গোটা রাজ্যের মানুষের স্লোগান কি? উই ওয়ান্ট জাস্টিস। তবে খেয়াল করেছেন কিনা জানি না, দিন কয়েক ধরে আরো একটা স্লোগান সামনে এসেছে, বিরোধীদের স্লোগান। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, নিশানায় মমতা ব্যানার্জি। আর অভিযান রাজ্য প্রশাসনের প্রধান দফতর নবান্ন। সতর্ক পুলিশ আগেভাগেই প্রস্তুতিটা রেখেছিল, জায়গায় জায়গায় ব্যারিকেড, কোথাও কন্টেনার নামানো হলো, কন্টেনার। এত সতর্ক ছিল পুলিশ। কিন্তু বজ্র আটনের সঙ্গে ফসকা গেরও থাকে,
তাই বজ্র আটুনি নিশ্চিত হলো না। আটো সাটো বাঁধুনির মধ্যেই ফাঁকটা ধরা পড়ল বেলা গড়াতে। বিক্ষোভ প্রতিবাদ তুঙ্গে, পুলিশ সমানে আটকাতে ব্যস্ত। একটা সময় জল কামানো থকে গেল। ফাঁক গলে প্রতিবাদের একটা অংশ কোথায় পৌঁছলো জানেন? আজকের এই নবান্ন অভিযানের সবথেকে সিগনিফিকেন্ট ছবি। নবান্নের দুয়ারে পৌঁছলো প্রতিবাদ আন্দোলন। এত নিরাপত্তার পর কি করে সম্ভব? 11টার আগেই নবান্নে মুখ্যমন্ত্রী, তার আগেই অবশ্য নবান্নের আশপাশে নিরাপত্তা আঁটোসাঁটো। ঠিক টোল প্লাজার পরে যে জায়গা দিয়ে র্যাম্প দিয়ে নবান্নে নামতে হয় সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত গাড়ি আজকে আসছে এখানে একটি পুলিশ ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং যে যে গাড়ি আসছে তাদেরকে পরিচয়পত্র দেখাতে হচ্ছে যে তারা কোথায় যাবে এবং তারপরেই গাড়ি ছাড়া হচ্ছে। টোল থেকে যাচ্ছে, টোল থেকে হেঁটে আসতে হচ্ছে আজকে। আপনারা আগে থেকেই জানতেন আজকে এরকম হাঁটতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি নবান্নের স্টাফ? হ্যাঁ হাঁটতে হচ্ছে। হ্যাঁ হাঁটতে হচ্ছে। অনেক আগে কি বাড়ি থেকে বেরিয়েছেন? হ্যাঁ 7টায় বাড়ি থেকে বেরিয়েছি, কারণ আজকে জানতেন এরকম পরিস্থিতি। মোট 19টি ব্যারিকেড করা হচ্ছে আজকে এবং 6000 পুলিশ কর্মী নামছেন। বলতে গেলে আজকে নবান্নকে দুর্গে পরিণত করা হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটানো যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা বদলাতে থাকে। ব্যারিকেডের বাধা ভাঙলো বারবার, আর তারপরে বাঁধ ভেঙে বিক্ষোভ একেবারে নবান্নের দুয়ারে। পুলিশ চেষ্টা করছে তাদেরকে আটকাতে, কিন্তু আটকাতে পারছে না। তার কারণ চ্যাটার্জিহাট থেকে এই নবান্নের যে উত্তর গেটে যেখানে ব্যারিকেড বড় ব্যারিকেড করা আছে তার আগে ছোট ছোট কোনো ব্যারিকেড ছিল, কিন্তু সেই ব্যারিকেডগুলো তারা ভেঙে ফেলতে পেরেছে। এবং আমরা দেখতে পাচ্ছি দেখো, আর যে ব্যারিকেড আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে নবান্নের ডিস্টেন্স ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট হাঁটা পথ এবং ব্যারিকেডের কাছে চলে এসেছেন, এই ব্যারিকেডের সামনে চলে এসেছেন। এখন দেখতে পাচ্ছ তোমরা পুলিশ সামলাতে পারছে না, আবার দেখতে পাচ্ছ তারা কি করছেন এবং সামনে পুলিশ রয়েছে। এবং জাতীয় পতাকাকে সরাসরি আমরা সেই ছবি দেখাবো। চলছে পুলিশের সাথে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আন্দোলনকারী দুজনের সাথে দেখা যাচ্ছে ধস্তাধস্তি ছবি চলছে। আমি ছাত্র আন্দোলন বা কোনো দল থেকে আসিনি, আমি একটা মানুষ হয়ে এখানে এসেছি। আমি প্রত্যেকটা রাত্রিবেলা বেরোই, আমি প্রত্যেকদিন একই আন্দোলনে বেরিয়ে যাই। নবান্ন অভিযান রাজপথ রণক্ষেত্র। রাজ্য রাজনীতির পথ ততটাই উত্তপ্ত। দেখতেই পাচ্ছেন তৃণমূলের সোজা সাপটা সিম্পল একটা অভিযোগ, পুরোটা বিজেপির খেলা। যা হয়েছে তার রিং মাস্টার গেরুয়া শিবিরের নেতারাই। এদিকে বিজেপি বলেই চলেছে সব ঝুট হ্যায়, কিন্তু তার মধ্যেও তো পাওয়া গেল ভলান্টিয়ার, কোট আনকোট ভলান্টিয়ার শুভেন্দু অধিকারীকে। নিজেই নিজেকেই শিরোপা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বলছেন সাহায্যের হাত তার বাড়ানোই ছিল। আমি ভলান্টিয়ারের কাজ করেছি, ওদের 4 জন ছেলেকে অ্যারেস্ট করেছে, তার লিগ্যাল সাপোর্ট গোটা রাজ্য জুড়ে 200-র বেশি অ্যারেস্ট হয়েছে, প্রত্যেককে লিগ্যাল সাপোর্ট দেব। তাহলে সোজা কথা কি, সাপোর্ট সিস্টেম হিসেবেই ছিলেন শুভেন্দু অধিকারী, নিজেই তো বললেন। এদিকে আবার বিজেপির ডাকা কর্মসূচি এটা নয়, তাদের কর্মকাণ্ড নয়, বারবার দাবি পদ্ম শিবিরের। তবে ওই যে বললাম সাপোর্ট সিস্টেম, কম নাকি সেটা? লিগালি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমরা আছি, কিন্তু সংখ্যা লোক পাঠানো এসবের মধ্যে বিজেপি কোথাও ছিল না। এখানে সমস্ত ক্লাব এনজিওদের হাওড়ায় আমি 3 দিন ধরে 4 দিন ধরে অর্গানাইজ করেছি। ভলান্টিয়ারের কাজটা আমি করেছি, আই এম নট লিডার। সব থেকে বড় কথা, বিজেপি ঘোষিত আন্দোলন নয়। আমি থ্যাংক ইউ, আমি নিজেকে থ্যাঙ্কস জানাবো, জনগণকে থ্যাঙ্কস জানাবো। সাঁতরাগাছি এবং ফরস রোড এই মবকে আমি রিকোয়েস্ট করে সরিয়েছি। বিজেপির প্রমুখ নেতারা এই আন্দোলনে কেউ যায়, ভলান্টিয়ারের কাজ করেছি। যা যা ওদের সাপোর্টিং দরকার, আমাদের বাড়ির বাচ্চারা এসেছে, ভাইরা এসেছে, বোনেরা এসেছে, তাদের জন্য আমরা করেছি। করার কত কিছু আছে তাই না? শুভেন্দু অধিকারী ভলান্টিয়ারের কাজ করলেন, আর সুকান্ত মজুমদার বেলা গড়াতেই কথা ছেড়ে কাজে নেমে পড়লেন। তিনিও পথে, নিজে অ্যাকশন মোডে। ছবিটা দেখুন।
তবে নজরে নবান্ন নয়, সুকান্ত মজুমদারের নজর ছিল লালবাজারে। পৌঁছে গেলেন লালবাজার, সেখানেই তো তুমুল উত্তেজনা। পুলিশের ব্যারিকেডের সামনে দেখা গেল নেতা কর্মী সমর্থকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাজির রাজ্য বিজেপি সভাপতি। লালবাজার অভিযানে নেমে বেন্টিং স্ট্রিট এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিংয়ে চলল আন্দোলন। ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা পুলিশের, আর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারিকেড ভেঙেই এগোনোর চেষ্টা। তুমুল বিক্ষোভ, স্লোগান লালবাজারের সামনে, সেখানে নেতৃত্বে সুকান্ত মজুমদার, চারদিকে তুলকালাম। কলকাতা আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর, সিটি অফ জয় বলা হয়। সেই শহরকে সিটি অফ ভয়ে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস সরকার এবং তাদের পোষ্য পুলিশ। সিটি অফ ভয়। আধ ঘন্টা আমরা বলেছিলাম, সভাপতি বলেছিলেন যে আধ ঘন্টার মধ্যে ছাত্রদের ছেড়ে দিতে, তাদের অভিভাবকদের ছেড়ে দিতে। এখানের পুলিশ বলেছিল আচ্ছা, তারপর 1.5 ঘন্টার পরে ছাড়া হয়নি, মিথ্যে কথা বলা হচ্ছে। তীব্র প্রতিবাদ করিয়ে চলবে না, গণ আন্দোলন। এই মুহূর্তে টিয়ার গ্যাস, এই মুহূর্তে লালবাজারের সামনে টিয়ার গ্যাসের শেল পাঠানো হয়েছে। একদম ঠিক লালবাজারের সামনে ছত্রাকখান করে দেওয়া হয়েছে গোটা জমায়েতকে। এই মুহূর্তে তাকাতে পারছি না। কিভাবে আটকাবে? আজকে টিয়ার গ্যাসের সঙ্গে আর সেই মেয়েটা সেই দিন রাত্রিবেলা যে কষ্টটা হয়েছে সেটা তার কাছে কিছু এসে যায়, কিছু সেইভাবে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আজকে তার বিচার না দিয়ে আমাদের উপরে টিয়ার গ্যাস ছুটছে, মহিলাদের উপরে করছে। লালবাজারের সামনে আমরা রয়েছি, যেখানে প্রথম ব্যারিকেডটা কিন্তু বিজেপি কর্মী এবং নেতারা তারা ভেঙে দিয়েছিলেন। আবারও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী, দেখো আবার কিন্তু শুরু হচ্ছে লাঠিচার্জ শুরু হয়ে গেল লালবাজারের সামনে। এই মুহূর্তে আমরা যাচ্ছি যেখানে প্রচুর পরিমাণে বিপুল পুলিশ বাহিনী, তারা প্রথমে লাঠিচার্জ করে বিজেপি কর্মীদেরকে সরিয়ে দেন। এই মুহূর্তে কিন্তু কি হলো লজ্জা করে সব আইপিএস আর স্টেট পুলিশ। নিতে পারছি না, এটা হসপিটাল নিয়ে যেতে হবে। পুলিশ কোমরে মেরেছে, পায়ের এখানে লেগেছে, আর টিয়ার গ্যাসে বুক ব্যথা করছে। অবস্থাটা দেখলেন? টান টান উত্তেজনা একেই বলে। কাঁদানে গ্যাসের সামনে দাঁড়িয়ে লড়াই। দিন কয়েক আগেই আরজিকর কাণ্ডের প্রতিবাদেই শ্যামবাজারে বিজেপির ধর্ণা মঞ্চে শোনা গিয়েছিল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তাই। বঙ্গ বিজেপির 3 টপ লেভেল নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ প্রত্যেকে এক মঞ্চে এক সুরে প্রতিবাদে গলা মেলান, জোরালো আন্দোলনের ডাক। লালবাজারেও এদিন জোরালো আন্দোলন হলো সুকান্ত মজুমদারের নেতৃত্বে। পুলিশি অত্যাচারের অভিযোগে অভিযান, ধর্নায় সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জি। ওদিকে শুভেন্দু অধিকারী, তিনি তো ভলান্টিয়ার নবান্ন অভিযানের, তিনি তখন পার্টি অফিসে বসে যখন লালবাজারে সুকান্ত, গলায় নবজাগরণের ডাক। এই যে জাগরণ পশ্চিমবাংলায়, এই যে সাহসী পদক্ষেপ, এই যে সামনে অকুত ভয় চিত্ত হয়ে বীর বিপ্লবী ক্ষুদিরামের আদর্শে জীবন মৃত্যুকে পায়ে নিযুক্ত করে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমার বোনকে মানলি কেন, জবাব চাই, জবাব দাও। আজকে ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে এবং নবজাগরণের সোপান আজকে সৃষ্টি হলো। মোদ্দা কথা হলো আজ দুটো অভিযান ছিল, এক নবান্ন যার ভলান্টিয়ার মানে সাপোর্ট সিস্টেম ছিলেন শুভেন্দু অধিকারী, আর লালবাজার অভিযানের নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষ সিনে নেই, কিন্তু এই নবান্ন আর লালবাজার অভিযান ঘিরে নাকানি চোবানি পুলিশের। সকাল থেকে বিকেল সারা দিন নবান্ন অভিযানে ব্যারিকেড ভাঙলো, মনে হলো রণে ভঙ্গ দিয়েছেন আন্দোলনকারীরা। পরক্ষণে আবার হাজির আন্দোলনকারীদের কৌশল, এক দল পিছিয়ে গেলে আর এক দল এগিয়ে এলো। বলতে পারেন দিন ভর নাজেহাল হলো পুলিশ। একবার প্রমাণ হয়ে গেল সংবিধানের সেই কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল।
নট ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। আপনার হাতে অস্ত্র থাকতে পারে, অর্থ থাকতে পারে, পুলিশ থাকতে পারে, গুন্ডা থাকতে পারে, এমএলএ সংখ্যা বেশি থাকতে পারে, না মানুষই শেষ কথা বলে। ওরা কি ভেবেছিল যে নবান্ন অভিযান ডাকবে আর পুলিশ থাকবে না, হেঁটে হেঁটে নবান্নের উপরে উঠে যাবে? এটা নবান্ন অভিযান তো সমাজ বিরোধীদের অভিযান। ছাত্র সমাজের নাম দিয়ে কারা গেছে দেখেছেন? মুখের ভাষা শুনেছেন? চেহারাগুলো দেখেছেন অর্ধেকের? আন্দোলনকারীদের আটকাবার জন্য নবান্ন যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে কন্টেনার দিয়ে। এই মুহূর্তে কিন্তু জেসিবি দিয়ে কন্টেনার নিয়ে আসা হচ্ছে এবং খালি কন্টেনার একেবারে হেস্টিংস থেকে নবান্নর দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে মধ্যিখানে বন্ধ করে দেওয়া হচ্ছে। ভয় পাচ্ছে আন্দোলনকে। একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন, আজ তিনি আন্দোলন থেকে ভীত হচ্ছে। এটা আন্দোলন, সভা নেই, মঞ্চ নেই, বক্তৃতা নেই, মানুষকে লেলিয়ে দেয়া, ব্যারিকেড ভাঙতে হবে, নবান্ন যেতে দিতে হবে। কি করে হতে পারে এসব? আমাদের প্রচুর সহকর্মী আহত হয়েছেন, আপাতত 11 থেকে 12 জন এবং আরো খবর আসছে 94 জনকে আমরা গ্রেফতার করেছি। এটা আন্দোলন, সভা নেই, মঞ্চ নেই, বক্তৃতা নেই, মানুষকে লেলিয়ে দেয়া, ব্যারিকেড ভাঙতে হবে, নবান্ন যেতে দিতে হবে। কি করে হতে পারে এসব? এটা শুরু, এটা একদম ইনিশিয়ালি শুরু, এবং আমি মনে করি এই জিনিস থামার নয়। মমতা ব্যানার্জি তার অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু আমি মনে করি তিনি মানুষের পালস বুঝতে পারছেন।